तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ সপ্তম পরিচ্ছেদ 1883 13ই মে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ শুক্লা সপ্তমী 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাঁয়ের কীর্তন হইতেছে। মান এই পালাগান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। পরের রবিবার অর্থাৎ 20শে মে 1883 খ্রিস্টাব্দ রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে। মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ শুক্লা চতুর্দশী 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হল? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণের মেঘকে আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ তাতে নিমিক, তাতে বারিধারা। তাঁর শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রাণ তো থাকিবে না। রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তাঁর নাম অভেদ। তাই শ্রীমতী এইরূপ বলছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। অষ্টম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, বিদ্বেষভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল, শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া, পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে কি আমরা
দ্বিচারিণী হব? স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেইরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালী ঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, আর মুখে মার নাম করিতেছেন। বলিতেছেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।